মাইরি, আজ যা খাওয়া হবে না, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে বাসমতি চালের ভাত। আহা, ভাবতেই কেমন জিভে জল চলে এলো। আহ, হয়েছে, গাছে কাঁঠাল গোপী তেল। এখন অব্দি মাছ নিয়ে বাড়ি ফিরতে পারলি নি, আর তাতে এসব ভাবছো? আগে শক্ত করে মাছটা ধরো, নয়তো রুই মাছ পুকুরে পড়লে পুঁই শাক দিয়ে ভাত খেতে হবে। হ্যাঁ, এই যে পাশে কিন্তু পুকুর আছে, বুঝলে? সাবধান। মাইরি, আমার কোমরটা বুঝি গেল রে। এই বউ, এই তুমি থাকতে আমি পড়ে গেলাম কি করে? হ্যাঁ, আহ, কি লাগছে রে, ওরে বাবা। হায় আরে, আমার বরের কোমরটা বুঝে গেল রে। আরে, কে কোথায় আছো গো? আমার স্বামীর কোমরটা ভেঙে গেছে গো। ইরে মাইরি, এ কোন ক্ষেতের কচু রে? আমি কোমরে ব্যথা পেয়েছি আর তুমি কিনা চিৎকার করে বনবাসীকে খবর দিচ্ছ? ওরে হারামজাদি, এভাবে মাইকিং না করে আমাকে আগে টেনে তোল। ও মা গো। মিসকে শিয়াল পার গায়া। আরে মিচকে, এভাবে চিৎপটাং হলি কিভাবে? তোর কোমরটা কি ভেঙে গেছে নাকি? খুব ব্যথা পেয়েছিস? আরে না না, আমি একদম পড়ে যাইনি। বাজার করতে করতে তো হাঁপিয়ে গিয়েছিলাম, তাই এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি। আহ, কি বাতাস, কি বাতাস। না না, আমরা বুঝতে পেরেছি তুই পড়ে গেছিস। তা মিসকে, তোর মিনি হার্ট অ্যাটাক হয়েছিল নাকি? এই এই, কি হয়েছে এখানে? হ্যাঁ, আরে মিসকে, এইভাবে চিৎপটাং হয়ে আছিস কেন? হ্যাঁ, তোর উপর ভূতের আচর পড়েনি তো? আগেই বলেছিলাম মিসকে, সাবধানে থাকিস। ইরে মাইরি, এই চুপ করো তো। নিকুচি করেছে তোমার ভূতকে, যত সব আলগা কথাবার্তা। এই বউ, তুমি কি আমাকে টেনে তুলবে নাকি দুটো ঘা দিয়ে তোমার বুদ্ধির দরজা খুলবো? হ্যাঁ, না না, মারতে হবে না। এই যে হাত বাড়াচ্ছি, উঠে পড়ো। আরে মিসকে যে, তোর কোমর ভালো হয়ে গেছে তো নাকি? সেদিন কি আচারটাই না খেয়েছিস তুই? তুই আবার সেদিনের কথা বলে দাঁত কেলাচ্ছিস? চুপ কর বেটা, একদম সেদিনের কথা বলবি না। আর আমি সেদিন পড়ে যাইনি, বুঝলি? হয়েছে হয়েছে, তোকে আর এসব বলতে হবে না। আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি তুই সেদিন পড়ে গিয়েছিলি। তোর তো শরীরে শক্তির বড্ড অভাব, তুই বরং দোকান থেকে শক্তি প্লাস কিনে খাস। আরামজাদা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? দাঁড়া বেটা, ফ্রিতে জ্ঞান দেওয়া আজ তোর পিছনে দিব। মাইরি, দাঁড়া বেটা, দাঁড়া। ওরে বাবা রে, পুষ্টিহীন মিসকে পাগল হয়ে গেছে রে। পালা বানর পালা। হক মাওলা, কার এত বড় সাহস যে আমাকে ধাক্কা দেয়? আমার কোমরটা বুঝি গেল রে। এই কে রে, কে? এই সেরেছে রে, এই কেমন অমানবিক কাণ্ড ঘটিয়ে বসলাম। একেবারে তান্ত্রিক বাবাকে ধাক্কা দিলাম, এবার কি হবে? ধাক্কা খেয়ে তো কোমর গেল তান্ত্রিকের। অভিশাপে আমার আবার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে না তো? মাইরি, হক মাওলা, চাপ বদন, কে তুই? সিরিয়াস সময়ে এসে ধাক্কা দিয়ে তুই আমার কোমরের হাড়ের দফা রফা করে দিলি। এ মানে তান্ত্রিক বাবা, দোষ তো আমার একার না, দোষ তো আপনারও। আপনিও তো সাইডে না গিয়ে সোজা আমার দিকে চলে এসেছেন। মাইরি, হক মাওলা, ধাক্কা মেরে আবার উল্টো আমার দোষ দিচ্ছিস? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ইরে মাইরি, এটা কি হলো? আমি আমি এমন দেখছি কেন? এ কি হয়ে গেল? এই তান্ত্রিক বাবা, আপনি কি করলেন? কেমন লাগে এবার দেখ। ওই বেটা তান্ত্রিক, তান্ত্রিক হয়ে কি মাথা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, আমায় এক্ষুনি ভালো করে দে বলছি, নয়তো তোর তান্ত্রিক বাজি আমি ছুটিয়ে দিব। মাইরি, কি বললি? আমার তান্ত্রিক বাজি ছোটাবি? ভুলে যাস না, আমি কিন্তু তান্ত্রিক, আমার জাদু শক্তি আছে। এখন তো চোখ টেরা করে দিয়েছি, বেশি কথা বললে তোর হাত পা লুলা করে দিব। হ্যাঁ, ইরে মাইরি, হ্যাঁ, ভয় দেখাচ্ছিস আমাকে তুই?
দেখ তান্ত্রিক, ভালো হবে না কিন্তু। তুই আমায় ভালো করে না দিলে আমি কিন্তু আরো বড় তান্ত্রিকের কাছে যাব, তখন বুঝবি মজা। তুই আমার কিচ্ছুটি করতে পারবি না, তবে একটাই শর্তে আমি তোর চোখ ভালো করে দিতে পারি, আর সেটা হলো তোকে আমার চাকর হয়ে থাকতে হবে। ইরে মাইরি, কি কি বললি তুই? আরামজাদা তান্ত্রিক, আমি হব তোর চাকর? আচ্ছা, কোন খুশিতে আমি তোর চাকর হব? হ্যাঁ, দরকার পড়লে আমি টেরা চোখ নিয়ে ঘুরবো, তবু তোর চাকর হব না। বজ্জাত তান্ত্রিক কোথাকার। যা যা বেটা, তেরা চোখে বাঁকা পৃথিবী দেখ। এ কি, তুমি না মাঠে গেলে, তবে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ও মা গো, এটা কে? আরে এত অবাক হচ্ছ কেন? আমি তোমার স্বামী মিসকে। এক তান্ত্রিক জাদু করে আমার এই অবস্থা করে দিয়েছে। তবে এবার কি হবে গো? আমার স্বামী রে কি হয়ে গেল গো? আমার স্বামী যে টেরা হয়ে গেছে। ইরে মাইরি, চুপ, একদম চুপ। ন্যাকা কান্না করে আর পুরো বনবাসীকে জানাতে হবে না। এই হয়েছে আমার আরেক জ্বালা। মাইরি, এমন মেয়েকে বিয়ে করেছি যে তিলকে তাল বানিয়ে ছেড়ে দেয়। যত সব, আমি আর থাকবোই না এ বাড়িতে। আর কতক্ষণ বলো তো বউ? তুমি কি বিয়ে বাড়িতে যাচ্ছ নাকি যে এত মেকআপ করতে হবে? তুমি তো কবিরাজের কাছে যাচ্ছ। বিয়ে বাড়ি আর কবিরাজ খানায় এক করে ফেললে তো হবে না। এই তুমি চুপ করো তো, একদম তাড়া দিবে নে। বিয়ে বাড়ি হোক আর কবিরাজ খানা হোক, ঘরের বাইরে যেতে হলে মেয়েদের মেকআপ করতেই হবে। আর আমার মেকআপ করা যদি তোমার সহ্য না হয়, তবে তুমিও বসে বসে মেকআপ করো। মামা, ও বাঘ মামা, কোথায় গো তুমি? বাঘ মামা, ও বাঘ মামা। আরে মিজকে, তোর এত হাক ডাক কিসের? হ্যাঁ, আর তোর চোখে কি হয়েছে রে? ইরে মাইরি, এসো না বাঘিনী মামি, এসো না। আমি মস্ত বিপদে পড়েছি, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো। তোর সর্বনাশ তো স্বচক্ষে দেখতে পারছি। তা মিসকে, তোর এই হাল হলো কি করে বলতো? নিশ্চয় তোর উপর ভূতের আচর পড়েছিল, তাই না? আমি তোকে কতবার বলেছি মিসকে, গলায় তাবিজ ঝুলিয়ে ঘুরবি, কিন্তু কে শোনে কার কথা? তুই বরং আমার সাথে কবিরাজখানায় চল, আমি তোর মামিকে নিয়ে যাচ্ছি। তোর মামি ঘন ঘন হাঁচি দিচ্ছে, দুটো তাবিজ গলায় ঝুলিয়ে দিলে হাঁচি ভালো হয়ে যাবে। চল, তুইও সাথে চল। দূর বাঘ মামা, কথায় কথায় ভূত পেতনিকে টেনে এনে তাবিজ কবচ না জুড়ালে কি তোমার শান্তি লাগে না? যেটা বলেছিস মিজকে, তবে মিজকে টেরা চোখে তোকে কিন্তু দারুণ বানিয়েছে। ইরে মাইরি, বাঘিনী মামি তুমিও? আমি এই চোখ নিয়ে মহা বিপদে পড়েছি, আর তোমরা কিনা আমাকে নিয়ে হাসি তামাশা করছো। আসলে তোমাদের কাছে আসাই আমার ভুল হয়েছে। মাইরি, কি মায়া লাগাইয়া গেল গো আমার মন সে কারি বন্দে হে। জাদু জানে গো ওই না কালা চন্দে। আরে মিসকে যে, তোর এ কি হাল রে? তোর গোল গোল চোখের মনি দুটো দেখি স্থান পরিবর্তন করেছে, তবে তোকে কিন্তু দেখতে জোশ লাগছে। ইরে মাইরি, তুই আবার কোথা থেকে গোদের উপর বিষ ফোরাইলি রে? আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? এবার তোকে মেরে তোর চেহারার মানচিত্র বদলে ফেললে তোকেও সুন্দর লাগবে। আরামজাদা। লাগছে মিসকে, লাগছে, আর মারিস না। চোখের সাথে কি তোর মাথাটাও গেল নাকি? ওরে বাবা রে, লাগছে তো। আরামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বেটা, দাঁড়া। আমার চেহারা দেখবি না? দাঁড়া। তান্ত্রিক বাবা, আমার সাহায্য করুন। আমি যে ভীষণ বিপদে পড়েছি। কে বৎস তুই? কি বিপদ তোর? বল আমাকে। আমি হলাম সমাধান বাবা, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। অনেক বড় সমস্যা গো সমাধান
শয়তান বাবা, এক ভণ্ড তান্ত্রিকের কালো জাদুতে আমার স্বামী যে টেরা হয়ে গেছে। আমার স্বামীর চোখ দেখলে আমি যে ভয় পেয়ে যাই। নো টেনশন, সমাধান বাবা এবার তোদের সব সমস্যার সমাধান করে দিবে। আমি বুঝতে পেরেছি কোন তান্ত্রিক তোর এই অবস্থা করেছে। শোন বাছা, এই বনের দক্ষিণেই ওই তান্ত্রিকের আশ্রম। তুই সেই আশ্রমেই যা। সেই আশ্রমের পাশে একটা বড় কুমড়ো গাছ আছে। যে কুমড়ো গাছের ডালপাতা আশ্রমের চালায় উঠে পুরো চালা হয়ে গেছে। সেই কুমড়ো গাছেই অদ্ভুত কলা ধরেছে। তুই যদি সেই কুমড়ো গাছের কলা খেতে পারিস তবেই তোর চোখ ঠিক হয়ে যাবে। ইরি মাইরি, কুমড়ো গাছে কলা? হ্যাঁ, ওই কলা তো আমি খাবই, আর ওই ভণ্ড তান্ত্রিককেও সাহায্য করব। মাইরি বউ, কাম উইথ মি। হাই বিধাতা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। এবার আমার কি হবে গো? ও তান্ত্রিক বাবা গো, আমাকে বাঁচান গো, তান্ত্রিক বাবা বাঁচান। এই এই, কে তুই? আমার ধ্যান ভঙ্গ করলি কেন? এই চোখ খোল। এ কি কি হলো এই শিয়ালিনীর? মরে টরে গেল নাকি? ইরে মাইরি, এই তো আমার বউ। আমি 100% শিওর ছিলাম এই ভণ্ড তান্ত্রিকই আমার বউকে কিডন্যাপ করেছে। দেখলে তো বনবাসী, দেখলে আমার কথাই সত্যি হলো। এই তুই কি বলছিস এসব? আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস কেন? মিথ্যে না সত্যি সেটা আমার বউয়ের জ্ঞান ফিরলেই প্রমাণ হবে। তুমি এসেছো গো, আমাকে এই ভণ্ড তান্ত্রিকের কবল থেকে বাঁচাও। এই তান্ত্রিকটা আমায় অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে। তোরা আবার মিথ্যে বলছিস? শোন, আমার নামে মিথ্যে অপবাদ দিবি না, নয়তো কালো জাদু করে তোদের দুটোকেই আমি ইঁদুর বানিয়ে রেখে দিব বলে দিলাম। বন্ড শয়তান তান্ত্রিক, একই তো অন্যজনের বউকে কিডন্যাপ করে এনেছিস, আবার কালো জাদুর ভয় দেখাচ্ছিস। কালো জাদু আজ তোর পেছনে দেব। এই সবাই ধর এই বেটাকে। কেমন দিলাম? প্ল্যানটা জোর ছিল না? তবে তুমি এখানে বসে তান্ত্রিকের মার খাওয়া দেখো, আমি আমার কাজটা সেরে আসি। ভণ্ড তান্ত্রিক, তুই খা গণধোলাই, আমি খাই কলা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা, ওরে টুম্পা, মা আমার, এভাবে রাস্তায় লাফাস না মা। রাস্তায় কত গাড়ি চলছে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। আয় মা, আমার হাত ধরে আসবি, আয়। তুমি অনেক ভীতু মা, আমি কিচ্ছুতে হবে না। টুম্পা, না, টুম্পা। এ নাও গো, তোমার বোনের মেয়ের জন্য নানা পদে তরকারি রান্না করে দিয়েছি। আজ তো আমি যেতে পারলুম নে, তুমি গিয়ে খাবারগুলো দিয়ে এসো। বউ, তুমি অনেক ভালো। আমার স্বামীহারা বোনের কত খেয়াল রাখো তুমি। তার মেয়েটারও প্রতি তুমি খেয়াল রাখো। তুমি না থাকলে যে কি হতো তাদের। বাড়ি, তোমার বোন আর বোনের মেয়ে কি আমার কেউ হয়নি? কত করে বললুম আমার তো ছেলে মেয়ে নেই, তার মেয়েটাকে আমার কাছে রেখে দিতে, সে তো শুনলই নে। বউ, কারো ছেলে মেয়ে কি কারো কাছে বেশি হয়? আমার বোনের স্বামীর মৃত্যুর পর তার একমাত্র বেঁচে থাকার সম্বল হলো তার মেয়ে। থাক না সে তার মেয়েকে নিয়ে, আমরা না হয় দূর থেকে ভাগ্নিকে মেয়ের মতো ভালোবাসা দিব, কেমন? তা ঠিক বলেছো গো, তোমার বোন আর ভাগ্নে বড় দুর্ভাগা। থাক সেসব কথা, বাদ দাও তো। যাও যাও, খাবারগুলো তাড়াতাড়ি দিয়ে এসো, নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ,
এই তো যাচ্ছি। এই চুড়ি লাগবে, চুড়ি চুড়ি লাগবে, চুড়ি লাল নীল হলুদ হরেক রকমের চুড়ি। এই চুড়ি চুড়ি। ও মা, চুড়ি এনেছো বিক্রি করতে? দাঁড়াও দাঁড়াও, আমার বারান্দায় এসে বসো, আমি চুড়ি কিনবো, বসে বসো। চুড়ি নিবে বৌদি? তোমার অমন সুন্দর হাতে লাল চুড়িগুলো ভীষণ মানাবে। নাও, লাল চুড়িগুলো নাও। মাঝে মাঝে নিজের সৌন্দর্য দেখে নিজেরই হিংসে হয়। এত সুন্দর কেন আমি? ইস, হাই মে মার যাওগি। দাও দাও, আমাকে লাল চুড়িগুলোই দাও। এ কি গো, কি করছো কি? ছি ছি, মেয়েদের হাতে চুড়ি তুমি পরছো কেন? মিঞ্চির মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? রাখো রাখো, চুড়ি রাখো, হাত থেকে খোলো বলছি, খোলো। এই চুরি পরেছি আমি হাতে রে, চুরি পরেছি আমি হাতে রে, আমার প্রিয়া এসেছে ঘরে, হায় মরি আমি লাজে রে। টিং 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 টিং। এ কি অবাক কাণ্ড ও বৌদি! তোমার স্বামী এসব কি করছে গো? মেয়েদের মতো হাতে চুড়ি পড়ছে কেন? বৌদি, তোমার স্বামী কি মেয়েদের মতো স্বভাব? আই মিন হিজড়া নাকি? এখন কি তোমার বদলে তোমার স্বামীর জন্য চুড়ি নিবে? হারামজাদা বানর, তুই আমার স্বামীকে হিজড়া বলিস? কোথায় রে আমার মুড়ো জাটাটা? বানরকে মেরে আজ আমি পানিশ করে দিব। ওরে বাবা রে বাবা বানর, তাড়াতাড়ি পালা রে, বৌদি খেপেছে। আমি হলাম মিষ্টি সুন্দরী। চুড়িগুলোর শব্দে মন একেবারে নেচে উঠেছে। লাল চুড়ি। এই মিষ্টি তো আজ হাজারো ছেলেদের মন কেড়ে নিবে। উফ, কত সুন্দর লাগছে কেন আমাকে। হ্যাঁ গো, এইসব তুমি কি পরেছো গো? গায়ে ওড়না, কানে ফুল, কপালে টিপ, তোমার কি হলো গো? কোনো যাত্রাপালা সংসদে যাচ্ছ? হ্যাঁ, খোলো 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 বলছি এইসব। তুমি এসব কি নাটক শুরু করলে? হ্যাঁ, এই মাইরি, এই ম্যাডাম, এই আমার গায়ে একদম হাত দিবেন না। আমি অবলা শিয়ালিনী। সাইড দিন, সাইড দিন, আমাকে যেতে দিন। হায় হায় হায়, কপাল আমার, আমার কপাল ফুললো গো। আমার স্বামী রে কি হয়ে গেল গো? হায় হায়। উফ, আজকে এত গরম কেন রে? এই গরমে চরম সাজা পাচ্ছি আমি। ইচ্ছে তো করছে গায়ের চামড়া খুলে হাড় নিয়ে ঘুরে বেড়াই। উফ, কি গরম বাবা রে! আহ, ইরে মাইরি, এই মামা টাকা দে, টাকা দে, এই দে দে বলছি টাকা। এ কি রে ভাগ্নে, কি অবস্থা তোর? কি পরেছিস এসব? এই কড়া গরমে কি তোর মাথাও গরম হয়ে গেছে নাকি? যা, বাড়িতে গিয়ে এসব পোশাক রেখে আয়। ইউ স্টপ মামু, আই এম নট ইউর ভাগ্নে, আই এম ইউর ভাগ্নি। দে টাকা দে মামু, টাকা দে। ওরে, কোন পাগলের খপ্পরে পড়লাম রে আমি! হুশ হুশ, মিসকে হুশ, যা যা, আমার ভাগ্নে পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে। যা যা, হুশ হুশ। দে টাকা মামু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি টাকা। থাম থাম, দিচ্ছি টাকা। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান পিরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। গেল গেল, বনটা রসাতলে গেল রে। আরে, তোর কপাল ফুললো রে শেপা। কাঁদিস নে রে, কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। কি আর করবি বল? তোর স্বামীর মাথাটা একেবারে 360 ডিগ্রি ঘুরে গেছে। কাঁদিস নে, কাঁদিস নে, ভাগিনি ভাবি গো। হাই ও গো বৌদিরা, হ্যাঁ গো, তোমরা কি গল্প করছো গো? বাড়ি আমাকে একটু বলবে না? সরে সরে তো, আমাকে মাঝে বসতে দাও, আমিও তোমাদের গল্প শুনবো। চ্যা 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 চ্যা, কি লজ্জা, কি লজ্জা। হ্যাঁ গো, তুমি আমাকে বৌদি কেন বলছো? আমি তোমার বউ হই, বউ।
আরে বৌদি তুমি কি বলছো? আমার বউ তুমি হবে কেন? আমি তো অন্যের বউ হব। উফ কি যে বলো না। ওরে দয়াল, আমাকে তুলে নাও, তুলে নাও। খোলা হাটের বালুর চরে ছাইমনা টাঙ্গাইছে রে, আজ বেহুলার গায়ে হলুদ রে। হলুদ বাটি মেহেন্দি বাটি গীত গাই সখী রে, আজ বেহুলার গায়ে হলুদ রে। এই টাকা দে, টাকা দে, নতুন বউ নিয়ে যাচ্ছিস কোথায়? টাকা দে। এ কি রে বন্ধু, তোর এ কি অবস্থা? এসব তুই কি শুরু করে দিয়েছিস? এই হারামজাদা, তোর কে রে বন্ধু? আমি তোর বান্ধবী হই, বান্ধবী। বেশি কথা না বলে যে টাকা দে বলছি। দে টাকা দে, তা না হলে তোকে বউ নিয়ে যেতে দিব না মাইরি। রাস্তাঘাটে এমন রং ঢং করে চাঁদাবাজি হচ্ছে তাই না? তোকে টাকা দিব না, দেখি কি করিস। মান সম্মান সব নষ্ট করে দিলি রে মিসকে। ছি, তোকে আমার বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা করছে। ছি। এই বন্ধু বলে কি তোকে আমি পরিচয় করিয়ে দিতে বলেছি? আমাকে বান্ধবী বলে পরিচয় দিলেই তো হবে। এখন টাকা দিবি নাকি তোর ঘাড়ে উঠে বসবো? হ্যাঁ না না না, দিচ্ছি তোকে, টাকা দিচ্ছি। এই নে নে নে, ধর। এখন রাস্তা ছাড় বলছি, টাকা তো। ই টাকা দিবে না। ললনা সুন্দরী আমি টাকা নিয়ে ছেড়েছি। ও বাবা, তুই আমার কাছ থেকে টাকা নিস নে বাবা। এ ছোট্ট মুদির দোকান চালিয়ে ক টাকাই আর পাই? তোকে চাঁদা দিব নাকি নিজের পেট চালাবো? চুপ বুড়ি, বেশি কথা বলবি না। চাঁদা চাচ্ছি, তুই চাঁদা দে। তা না হলে যে কয়েকদিন বাঁচবি, সেই কয়েকদিনও তোকে বাঁচতে দেব না। সোজা উপরে পাঠিয়ে দেব। না না বাবা, দিচ্ছি, টাকা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই বেটা, এই 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 টাকা আমার। আমার এলাকাতে এসে তুই চাঁদাবাজি করিস? সাহস তো কম নয় বেটা। এই তুই কোথাকার কে রে? দে আমার টাকা দে বলছি। ভালো হবে নাই বলে দিলাম। আমার নাম জংলু চাঁদাবাজ। টাকাই আমার নেশা, টাকাই আমার পেশা। তোর মতো হিজড়াকে আমি 1 মিনিটে শেষ করে দিতে পারি। তাই না কি রে? কি শেষ করে দিবি? হ্যাঁ কি শেষ করে দিবি? তুই বেশি কথা বললে তোর কোলে চড়ে বসে থাকবো। হ্যাঁ উঠবো, তোর কোলে উঠবো। ওরে বাবা রে বাবা, না না, অবস্থা তো দেখছি বেগতিক। এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো আবার কখন যে কি করে বসে কে জানে। টাকায় আমার ছিনিমিনি খেলে। কতদিন পর বিদেশ থেকে আসলাম, কত টাকা যে রোজগার করেছি। এবার এই টাকার লোভ দেখিয়ে এই বনের সুন্দর সুন্দর মেয়েকে পটাবো। টাকায় আমার ছিনিমিনি খেলে রে, টাকায় আমার ছিনিমিনি খেলে। ওয়াও কি হ্যান্ডসাম ছেলে রে এই ছেলে। এই আমাকে বিয়ে করবি রে? বিয়ে করবি? চল বিয়ে করব। তোকে আমার বেশ ভালো লেগেছে, হ্যান্ডসাম বয়। হায় হায় রে, এ কার পাল্লায় পড়লাম রে। এই ইজরা, যা যা আমার কাছ থেকে, যা বলছি। ছি 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 ছি, তোদের দেখলে আমার ঘৃণা লাগে। ছি 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 ছি, যা যা বলছি। ওরে আমার হ্যান্ডসাম বয় রে, আমাকে ঘৃণা করলে কি হবে? আমি তো তোকে বিয়ে করতে চাই মাই লাভ। এসো এসো, আমার সাথে একটু কাজে অফিসে এসো। আরে রাত তোর কাজে অফিস, মেয়ে পটাতে এসে ইজরা পটিয়ে ফেলেছি রে। পালা ফিসকে পালা। এই যা, হ্যান্ডসাম বয় পালিয়ে গেল। ও হ্যান্ডসাম বয়, বিয়ে করবে না আমাকে? আমার মতো এই বনে আর কাউকে পাবে না হ্যান্ডসাম বয়। ও হ্যান্ডসাম বয়। ছি 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 ছি, এই সকাল সকাল কুলকি শেফার মুখ দেখলাম, যার কিনা স্বামী হিজড়া। এদের গ্রামের পশুরা কেন যে বন থেকে এদের তাড়িয়ে দেয় না, বুঝি নে বাপু। ঠিক বলেছিস রে, এই ঘাটে আর জল নেওয়া যাবে না, ঘাটটা অপবিত্র হয়ে গেছে। চল চল, আমরা অন্য ঘাটে যাই। ছি 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 ছি, একে দেখলে দিনটা নষ্ট হয়ে যায়। না না, এই অপবাদটা সহ্য করতে পারছি নে। না, তোমার সংসার আমি আর কিছুতেই করবো নে। এই অপবাদ দিয়ে ঘোরার চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আজ এক্ষুনি আমি বাপের বাড়িতে চলে যাব। করবো না তোমার সংসার, করবো না। আমার হিজড়া স্বভাব ছাড়লে অনেক বড় সমস্যা হবে। বউ তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসব ইচ্ছে করে করছি না। বড় এক বিপদে পড়েছি বউ, বিপদে পড়েছি। কি এমন বিপদ তোমার যে সেই কথা আমি জানতে পারবো না?
তোমার এসব আমি আর মেনে নিতে পারছি না। তোমার সাথে সব সম্পর্ক আমি শেষ করে দিব। তুমি জানতে চাও কেন আমি এসব কাজ করছি? তোমাকে আমি বলতে চাইনি, তুমি কষ্ট পাবে বলে। চলো আমার সাথে, চলো চলো এক জায়গায়। সব শুনে যদি তবুও আমাকে ছেড়ে যেতে চাও তবে যেও, আমি তোমাকে বাধা দিব না বউ। দাদা, ও দাদা, টাকার জোগাড় করতে পেরেছো? দাদা, তোমার ভাগ্যে বাঁচবে তো দাদা। ও আমার এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র সম্বল দাদা গো। দাদা, কি হয়েছে? কি হয়েছে মা টুম্পার? কি হয়েছে? বউ শুনবে সেদিনের ঘটনা? মনে আছে তোমার? ওই যে একদিন রূপা আর ভাগ্নির জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, সেই দিন টুম্পা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল। বউ, টুম্পার চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। আমি টুম্পাকে হাসপাতালে ভর্তি করিয়ে টাকার প্রয়োজনে চারদিক ছুটিয়ে বেরিয়েছি, কিন্তু আমাকে টাকা দেয়নি কেউ, এমনকি কোনো কাজও দেয়নি। কোনো উপায় না দেখে আমাকে এসব করতে হয়েছে বউ। ওগো, এত কিছু হয়ে গেল, আমাকে তবু তুমি কিচ্ছু বলনি। তুমি একা একা হাসি মুখে এত কিছু সহ্য করেছো, কেন বলনি? কেন বলনি? আমি চাইনি বউ তুমি কষ্ট পাও, কারণ তুমি টুম্পাকে অনেক ভালোবাসো। জানো তো বউ, অভাবে আমার স্বভাব নষ্ট হয়ে গেছে। কি করব বলো বউ? আমি রূপার পাশে না দাঁড়ালে আর কে দাঁড়াবে বলো? তুমি একদম ঠিক কাজ করেছো গো। আমার আগে বোঝা উচিত ছিল সব কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। রূপা, তুই কোনো চিন্তা করিস নে, তোর মেয়ে মানে তো আমারও মেয়ে। আজ আমার স্বামী নয়, আমিও টাকা জোগাড়ের কাছে লেগে পড়বো। টুম্পাকে যে সুস্থ করে তুলতেই হবে। তোমরা ছাড়া আমি নিরুপায় গো। দাদা, তোমাকে দেখে শেখা উচিত অন্যের বিপদে কিভাবে নিজের সম্মানের কথা চিন্তা না করে পাশে এগিয়ে আসা যায়। তোমরা মহান, তোমরা মহান দাদা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।